আল্লাহু আকবার। ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ময়লা সরিয়ে নির্মাণ হলো মসজিদ। বোতল কুড়িয়ে উপার্জিত অর্থ দিয়ে মসজিদ বানিয়েছেন রাজীব শাহ নামের এক ব্যক্তি। আল্লাহ বান্দা আছে, তারা নামাজ মিস করে চোখের পানি অটো ফালায়, এটা তাদের চিন্তা ভাবনা করে তারা আমাকে অফার দিল, রাজীব ভাই আমাদের একটু নামাজের ব্যবস্থা করে দেন, আমরা নামাজ আদায় করতে চাই। হ্যাঁ, আমি চিন্তা করি এনে 2000 টাকা ফসল মসল লাগাইছি, না এই ফসল নষ্ট করে নামাজ স্থান ব্যবস্থা করে দিই। ওই দিনেতে আমার কাজ নিয়ত হয়েছে, এইখানে আমি মসজিদে পড়াশোনা করবো, এখানে হাফেজ হবো, এখানে আমার প্রত্যেক মানুষ জিনিস শিক্ষা নিবে, এখানে মা বাপ ভাই বোনেরা যারা ঘুরতে আসে তারাও এখানে দিনে শিক্ষা নিতে পারবে ইনশাআল্লাহ। ওই মসজিদে 5 ওয়াক্ত নামাজ আদায় করেন তিনি। জায়গা অনুযায়ী তার সাথে থাকেন আরও 8 থেকে 10 জন মুসল্লি। আল্লাহু আকবার। নামাজ পড়ানোর কাজে নিয়োজিত আছেন একজন ইমামও। সেই ইমাম একজন পথের মানুষ, পানি পানি, যিনি পায়ে হেঁটে বোতল বিক্রি করেন ঠান্ডা পানি, এবং 5 বেলা আজান দেওয়ার পাশাপাশি বিনিময়ে নেন না কোনো অর্থ। মূলত এখানে পানি বিক্রি করার জন্য আসছিলাম। আমি নোয়াখালী হাতিয়া নলেরচর 2 নং চানন্দি ইউনিয়ন উত্তর মুসাপুর একটা মসজিদে এবং প্লাস একটা মাদ্রাসায় চাকরি করতাম। তো এখান থেকে আমি কিছু টাকা ঋণ হয়েছে এবং পারিবারিক সমস্যার কারণে ঢাকা চলে আসি। আসার পরে আমি কর্ম খুঁজছি, অনেক চাকরি খুঁজছি, মসজিদে চাকরি না পাওয়ার কারণে আমি হতাশাগ্রস্ত হয়ে গেছি। পরে এখানে আমি পানি বিক্রি করতাম। তো নামাজের যখন রক্ত হয়েছে, তো নামাজ পড়ার কোনো পরিবেশ পাইতেছি না। তো শুনলাম বাইরে এখানে নাকি নামাজের স্থান আছে। তো তখন এখানে এসে নামাজ দেখলাম যে অজুর ব্যবস্থা নাই, কার্পেটগুলোও ভিজা। পরে এগুলো খুব পরিষ্কার করে গুছিয়ে গেছে। ভাইরে বললাম যে ভাই আমি পানি বিক্রি করি আর এখানে আমি নামাজ কালাম পড়বো, আমি তো এক মসজিদে ইমামতি করতাম, আসলে আমি খুব কষ্টের মধ্যে আছি, তো আপনি চাইলে আমি এখানে ইমামতি করলাম, যদি কেউ নামাজ পড়ে পাশাপাশি পড়লাম। সামাজিক মাধ্যমে এই খবর ছড়িয়ে পড়ার পরেই অনেকেই রাজীবের এই মহৎ উদ্যোগের প্রশংসা করেছেন। তার এই সততা ও অনুভূতির গল্প শুনে সৌদি আরব প্রবাসী সহ দেশের বিভিন্ন প্রান্তের মানুষ তাকে আর্থিক সহায়তা পাঠাতে শুরু করেছেন। যে প্রবেশ ভাই টাকা দিয়েছে তার টাকা তো অনেক কষ্ট, অনেক শ্রম, অবশ্যই টাকা তো এমনি আসে না, অবশ্যই কষ্ট করেই আসে। অতএব টাকা কি আমরা হালাল পথেই কাজে লাগাবো। যে টাকা যত পর্যন্ত সরকার আমাদের যে পারমিশন না দিচ্ছে না, অত পর্যন্ত আমরা এই টাকা কোনো এক টাকাও ভাঙবো না। কেন ভাঙবো না? এটা আল্লাহ উদ্যোগে এসেছে, আর আল্লাহ উদ্যোগে আল্লাহ কামে খাটাইতে হবে। আর যদি এটা আমাদের যদি খাবার উদ্যোগ তাইতো ওটা আরেক ভিন্ন নাকি ভাই। অতএব এই টাকা কি কামে খাটাবো? মসজিদের জন্য, মসজিদের সৌন্দর্যের জন্য। যেমন আজকে ঈদ, কালকে টাইলস লাগাইতে পারি, মানে কোন কী কী লাগবে প্রয়োজন ইনশাল্লাহ আমরা কামে খাটাবো। আর আপনাদের সহযোগিতা, ভালোবাসা, হেড চাই, দোয়া, যে আমাদের যে প্রধান সরকার মা বাপ যিনি তার মাধ্যমে পৌঁছলে যিনি ভালো একটা উদ্যোগ নেয় আমাদের এই ছোটো একটা মসজিদে, তার উদ্যোগে বড় কিছু শুধু এই ভাই আসছেন নগদ কেস, আরও অগ্রিম সব আছে, কেউ দিতে চাচ্ছে, কেউ জোর করে দিতে চাচ্ছে। হ্যাঁ ভাই, দিলে কি হবে ভাই, সরকার তরফে পেনশন পাচ্ছি না। হ্যাঁ, সরকার তরফে পেনশন পেলে এই টাকাটি আমরা ইট, সিমেন্ট, বালু যা নিম্ন প্রয়োজন লাগে তাই করুন। আমরা আসলে আপনাদের এখন মিডিয়া আছে, আমরা উপস্থিত কিছু বার্তা দিতে চাই। অনেক প্রবাসী ভাইরা জোর করে বললাম যে এক ভাই ইউটিউবার ইয়াসিন ভাই, ওনারাই মানে অ্যাকাউন্টে অনেকগুলো টাকা পাঠাইছে, উনি আমাদেরকে সব শেয়ার করছে, যা আছে ওনার প্রত্যেক ভিডিওতে জানাই দিচ্ছে। প্রায় ওখানে প্রায় 20,000 টাকার উপরে অ্যামাউন্ট আছে। প্রবাসী ভাইরা এতটুকু কথা বলতেছে, যদি সরকার অনুমতি দেয় ইনশাআল্লাহ আমরা প্রবাসীরা এখানে কোটি টাকার মসজিদ করে দিই। এখন পর্যন্ত প্রায় 50,000 টাকার উপরে অ্যামাউন্ট ওনারা দিছে। যে ঈদের পর আপনাদের কত দিয়েছে প্রবাসী ভাইরা? 50,000 টাকা। এই টাকা নিয়ে প্রায় 70,000 টাকা, আরো 1 লাখ টাকা। বর্তমানে অনেকেই কৌতূহল নিয়ে এই মসজিদ দেখতে এবং সেখানে নামাজ আদায় করতে ভিড় করছেন। তবে সোহরাওয়ার্দী উদ্যানের ভেতরের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি এবং বিভিন্ন মানুষের আনাগোনার কারণে এই স্থাপনাটির দায়িত্ব এবং রাজীব শাহের নিরাপত্তা নিয়ে সামাজিক মাধ্যমে কেউ কেউ উদ্বেগ প্রকাশ করেছেন। 1020 টাকা সম্পদ যদি থাকে, কোনো আল্লাহ পতিত বান্দা হয়ে থাকে, ওই একটা জিনিস তোমার ক্ষতি করবে না, একটা আমানত খেয়ামত হবে না। তুমি সবসময় তোমার রবের উপরে বিশ্বাস রাখো, তোমার রবের উপরে বিশ্বাস চলো, তোমার রবে তোমার রাস্তা সহল করে দিবে। তুমি যেভাবে হতাশা দেখছো, হতাশা ভাবছো, এটা তোমার একটা কাল হিসেবে বোঝা থাকবে, এটা একটা বোঝা। তুমি সবসময় চেষ্টা করো তোমার মাথা বোঝা কেমন হালকা থাকে। তুমি শরীর আছো, আমি চাই তুমি শরীর থাকো, ঠিক আছে? তোমার মন ভেজাল নাই ভাই, তুমি হতাশা করে না। হতাশা কাকে বলো জানো? আরে 20,000 টাকা আগের মুক্তি দিচ্ছে, রাত্রে ঘুমাই যেমন চড়ে নিয়ে যাবেন, নিয়ে কিনি, তারা বিশ্বাস করা লাগবে। তোমার আল্লাহকে বিশ্বাস করলে তোমার দেনা হোক যেটাই হোক সবই আল্লাহ করাচ্ছে তোমাকে। তুমি দিনের শিক্ষা পাচ্ছ না, কার উৎসলা পাইছে জানো? ওই রবে তোমাকে পড়া সহজ করে দিয়েছে। আমি শুধু এইটা না, আমি তোমার জীবন কাহিনী বলি। এক মহল্লায় গরু চুরি করে নিয়ে গেছে,
কোনটা বলছি? আমার জীবন বাস্তব কাহিনী বলছি, যে কখন রাস্তা বোতল কুড়াইতে গেলে একটা গরু চুরি করে নিয়ে গেছে মহল্লায়, এর ভিতরে আমি ঢুকছি, ঢুকে কেউ পায় না, আমারে ধরছে, ধরে কী করছে, বাঁধছে ওই মহল্লায় খাম্বার ভিতরে বান্ধা রাখছে। আশপাশে কী হয়েছে, ভাই এই গরু চুরি করছে, আমরা এটা ধরছি, মায়ের দূর করে আমরা এক পাশে একটা মুরগি আয় কয়, ভাই এটা মারলেন কি অপরাধ, ভাই এই গরু চুরি করছে, ভাই গরু চুরি করলে কি চোর আবার আয় এনে, হ্যাঁ এক বছর মরবিটা চিন্তা করে আমার ছেলেটা, আমি সবসময় আমি যা লাঞ্ছনা হয়েছি তুমি তো ডানা হয়েছো, আমি তো লাভটি উৎসাহ খাইছি বিনা অপরাধের কারণে, মায়ের খাইছি, চেহারা বাইনটা আমার মারছে, মৃত্যু অপরাধে জেলেও গেছি 3.5 বছর, আবার একটা 6 বছর জেলেও খাচ্ছি, হ্যাঁ এই যে তুমি যদি পাইটা তুমি তো আরো হতাশা হয়ে গেছো। তুমি হতাশা করো না, তোমার রবেকে বিশ্বাস রাখো, তারও বিশ্বাস করা লাগবে, তোমার আল্লাহকে বিশ্বাস করলে তোমার দেনা হোক যেটাই হোক সবই আল্লাহ করাইছে তোমাকে। তুমি দিনে শিক্ষা পাচ্ছ না, কার উসুলা পাইছে জানো, ওই রবে তোমাকে পড়া সহজ করে দিয়েছে। এই মসজিদের ইমাম সাহেবকে যিনি আল্লাহ, আপনি ইমাম সাহেব তুমি আজান কখনো হতাশা করো না। মুয়াজ্জিনও আপনি জি আজান নামাজ ভাই, আমি সবকিছু পড়ান না কার এটা? তাকে এখন আজান হয়তো দিয়ে দিবেন। আপনি যে হতাশা দেখাচ্ছেন এই হতাশা করবেন না, সবসময় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহুম্মা ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহুম্মা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আল্লাহুম্মা আজিরনি মিনান নার। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আয় আল্লাহ আমাদের মাগরিবের নামাজখানাকে আল্লাহ কবুল আর মঞ্জুর করে নেন। মাওলাই করিম তাকে দেখেন আল্লাহ, আপনার বান্দারা আল্লাহ আপনার দামি ঘর আল্লাহ যেমনই হোক জীর্ণ শীর্ণ এসিওয়ালা মসজিদ ত্যাগ করে মাওলা খোলা ময়দানের মধ্যে আল্লাহ, যেখানে ওযুর ব্যবস্থা নাই আল্লাহ, যেখানে কোনো কিছুর ব্যবস্থা নাই মাওলা, আল্লাহ এখানে সেজদা দিতেছে আপনার ভয় আল্লাহ, আমাদের নামাজকে আল্লাহ কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ আমাদের সকলের জিন্দেগির গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দেন মৌলাই করিম। আল্লাহ খাস করে আল্লাহ এই উসিলায় আল্লাহ এখানে মসজিদকে কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ জনাব প্রধানমন্ত্রীর অন্তরকে আল্লাহ আপনি নরম করে দেন মৌলাই করিম। সারা বিশ্বের মুসলমানের দোয়া আল্লাহ, আল্লাহ সারা বাংলাদেশের মানুষের দোয়া আল্লাহ, তার অন্তরকে আল্লাহ আপনি নরম করে দেন। আল্লাহ এখানে আল্লাহ মসজিদকে কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ অনেকের মা নাই বাবা নাই আল্লাহ, অনেকে দোয়া চাইছে মাওলা, আল্লাহ অনেকে পিতামাতা হারা সন্তান আল্লাহ হাত তুলছে মাওলা, আল্লাহ তাদের পিতামাতার কবরগুলোকে আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দেন। আল্লাহ সারা বাংলাদেশের মুসলমানদেরকে আল্লাহ আপনি হেফাজত ফরমান। আল্লাহ বন্যার্থ মানুষ আল্লাহ বন্যা কবলিত যারা আছে আল্লাহ প্রত্যেকের জান মালের ব্যবস্থা আল্লাহ আপনার গায়েবের খাজানা থেকে ব্যবস্থা করে দেন মাওলাই করিম। আল্লাহ খাস করে আল্লাহ এই মসজিদের মুতাওয়াল্লি আল্লাহ জনাব রাজীব শাহ, আয় আল্লাহ ওনার মা বাবা আছে কিনা জীবিত উনি জানেন আল্লাহ, যদি জীবিত থাকে মাওলা আয় আল্লাহ হায়াতের মধ্যে বরকত দিয়ে আল্লাহ ওনার কাছে পৌঁছায় দিয়ে দেন। আয় আল্লাহ যদি মৃত হয় ওনাদের কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দেন। আয় আল্লাহ খাস করে আমাদের মৌতের সময় আমাদের জুবান দ্বারা জারি করে দেন, ওয়াজআল আখিরাল কালামিনা ইনদাল মাউতি বিহাক্কি কালিমাই তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।